বিজেপি আসলে মানে যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে চলে যাবে এই রকম লোকেদের খুব পছন্দ করে। নীরব মোদী, আদানি, আম্বানিদের পছন্দ করে, কিন্তু গরিব মানুষকে পছন্দ করে। যারা সৎভাবে রোজগার করছেন তাদের সততার সাথে রোজগারের ওপর যে বিজেপি আক্রমণ নামিয়ে আনতে চাইছে, এই মানুষ আবার যেদিন গণতান্ত্রিক উপায়ে বিজেপিকে জবাব দেওয়ার সুযোগ পাবেন, প্রথম যেভাবে তারা এই জবাবটা দেবেন বিজেপিকে, জবাব না দিয়ে প্রেস কনফারেন্স না করে একটা সরকার চলতে পারবে কি করে? ফলে যা দিল্লিতে অবস্থান ইত্যাদি হচ্ছে তাতে আমাদের 100% সমর্থন আছে। নির্বাচনের আগে ওদের নেতাকে ধরে নিয়ে এসে এখানে মাছ ভাত খাওয়ানোর ছবি দেওয়ালো মিডিয়াকে দিয়ে, আর নির্বাচনের পর বলল যে বাচ্চারা পাতে হচ্ছে যে ডিম পাবে না। গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষের ওপর অত্যাচার করে কোনো সরকার টিকতে পারে না। মাঝরাতে, রাতের অন্ধকারে যারা আসে তারাই এসছে কাজ করতে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যারা এই নিয়ম অমান্য করলেন, আদালতে নিশ্চয়ই তাদের বিচার হবে, কিন্তু সাধারণ মানুষ তাদের লড়াই আন্দোলনের রাস্তায় তারা কিন্তু এইটাও হিসেবে রাখবেন যে যাদেরকে ওরা ভরসা করেছিলেন তারা আজকে ক্ষমতা পেয়ে গিয়ে প্রথমে তাদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে। গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষের ওপর অত্যাচার করে কোনো সরকার টিকতে পারে না, এই কথাটা আমরা বারংবার বলার চেষ্টা করছি। গুন্ডা দমন বিল নিয়ে কি বলবেন? গুন্ডা দমন বিল যে কোনো সরকার কোনো একটা বিল আনতে পারে, কিন্তু কথা হচ্ছে ওতে যা নিয়ম কানুন রয়েছে সেটা আসলে গোটা দেশে বিজেপি যে প্রতিবাদ প্রতিরোধ দমন করার মতো করে ব্যবস্থা করছে, এখানেও তাই হয়েছে। উমর খালিদের ক্ষেত্রেও আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বছরের পর বছর যেভাবে তাকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে, পশ্চিমবাংলাতেও এই নিয়ম চালু করার চেষ্টা হচ্ছে কিনা সেই বিষয়ে নজর রাখতে হবে। আমরা লক্ষ্য করতে পারছি যে রানিং হকারদের উপরে যে ফি চাপানো হচ্ছে এবং ঘটনা ঘটলো যে সেখানে একজন মানুষ আত্মহত্যা করলো যে যেহেতু তাকে হকারি করতে দেয়া হলো না সেই ঝালমুড়িওয়ালাকে। এরকম ভাবে যদি চলে ভবিষ্যতে সাধারণ মানুষের পশ্চিমবঙ্গে অবস্থান এরকম ভাবে যাতে না চলে তার জন্য আমরা এই মিছিল করছি। আমরা বারংবার বলছি যে পুনর্বাসন দিয়েই তবে হকার উচ্ছেদের প্রসঙ্গতে আসতে হবে। কোনো গরিব মানুষের পেটে লাথি মেরে তার জীবনের ওপর, ভবিষ্যতের ওপর দিয়ে বুলডোজার টেনে নিয়ে গিয়ে সরকার চলতে পারে না, এই কথা আমরা বারংবার বলছি। দাদা, বাংলায় এর আগে আমরা বুলডোজার রাজ দেখিনি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে শুনতাম, এখন বাংলাতে দেখছি বুলডোজার রাজ। হ্যাঁ, বিজেপি গোটা দেশে একই রকম ভাবে তাদের কাজ তৈরি করতে চায়, যে কারণে বুলডোজার দিয়েছে। কিন্তু অন্যান্য রাজ্যেও বুলডোজারের বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছেন, পশ্চিম বাংলাতেও বুলডোজারের বিরুদ্ধে পাহাড় থেকে সাগর অব্দি মানুষ প্রতিবাদে নেমেছেন। বিজেপি যত সাধারণ মানুষের সাথে আলোচনায় না বসে বুলডোজার রাজনীতি করবে, তত মানুষ তার বিপক্ষে দাঁড়িয়ে এই লড়াইয়ের বার্তা দেবেন, যা আজকে দেওয়া হচ্ছে। বিজেপি আসলে মানে যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে চলে যাবে এই রকম লোকেদের খুব পছন্দ করে। নীরব মোদী, আদানি, আম্বানিদের পছন্দ করে, কিন্তু গরিব মানুষকে পছন্দ করে। যারা সৎভাবে রোজগার করছেন তাদের সততার সাথে রোজগারের ওপর যে বিজেপি আক্রমণ নামিয়ে আনতে চাইছে, এই মানুষ আবার যেদিন গণতান্ত্রিক উপায়ে বিজেপিকে জবাব দেওয়ার সুযোগ পাবেন, প্রথম যেভাবে তারা এই জবাবটা দেবেন বিজেপিকে, এটা আমরা বিশ্বাস করি। বিজেপি সরকার আসার আগে বলেছিল মাছ তুলে দেবে গরিব বাচ্চাদের পাতে, কিন্তু আমরা কি দেখলাম যে ডিমটুকু পেত সেই ডিমটুকু কেড়ে নিয়ে এখন রাজমা চাওয়ালের কথা বলছে। ওই যে তুলে দেবে মানে ওরা ওইটাই বুঝেছে, বাংলা ভাষার এইটাই তো মাধুর্য। ওরা তুলে দেবে বলেছে মানে পাঁচ থেকে তুলে দেবে, এই ভাবনাই বলেছে। বিজেপি যে আসলে একটা মিথ্যেবাদী পার্টি এটা বোঝা যায়। নির্বাচনের আগে ওদের নেতাকে ধরে নিয়ে এসে এখানে মাছ ভাত খাওয়ানোর ছবি দেওয়ালো মিডিয়াকে দিয়ে, আর নির্বাচনের পর বলল যে বাচ্চারা পাতে হচ্ছে যে ডিম পাবে না। তাহলে যে সামান্য পুষ্টির ওপর এই গরিব মানুষ, তার পরিবারের ছেলেমেয়েরা নির্ভরশীল ছিল, তাদের এই পুষ্টি কমিয়ে দেওয়া আসলে গরিব মানুষকে আরো যে যন্ত্রণার মধ্যে ফেলা। আমরা বামপন্থীরা তার প্রতিবাদ করছি এবং যথেষ্ট পুষ্টি, ডিম সহ আরো পুষ্টিকর খাবার যাতে বাচ্চাদের মিড ডে মিলে দেওয়া হয় তার দাবি করছি। যে সংস্থাকে এখানে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অন্যান্য রাজ্যে ব্যাপক ধরনের নানা অভিযোগ আছে, নিম্নমানের খাবার ইত্যাদির অভিযোগ আছে। সেই অভিযুক্ত সংস্থাকেই আবার কেন এখানে দায়িত্ব দেওয়া হলো, এইটা মুখ্যমন্ত্রীকে বিধানসভায় জবাব দিতে হবে। ইথানলটা ওই যে তেলের সাথে মিশিয়ে চালাতে হবে এইটা বোঝানো হয়েছে, কারণ নীতিন গডকরির ছেলের ওই ইথানলের এডি কারখানা ইত্যাদি আছে, ফলে তার কারখানা কোটিপতি হতে হবে বলেই এটা চালু করার চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন কৃষি প্রতিমন্ত্রী না কোন একজন মন্ত্রী, তিনি হচ্ছেন যে তার রাজস্থানের খামার বাড়িতে সরকার থেকে লোন নিয়ে কিসব ব্যবসাপত্র করছে। ফলে বিজেপি শুধুমাত্র নিজের এবং নিজের পরিবার পরিজনের সুবিধার জন্যই যাবতীয় নিয়ম করেছে, আর গোটা পশ্চিমবঙ্গের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ বিজেপি বিরোধিতায়
তারা তাদের লড়াইটা করছে, যে লড়াই বিজেপি আগামী দিনে যখন তার নির্বাচন আসবে, ওটা আসবে, বিজেপি তার জবাব পেয়ে যাবে। দাদা আমরা দেখছি যন্তর মন্তরে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে সিজিপি ককরোচ জনতা পার্টি তারা আন্দোলন করছে এবং দেশের বিখ্যাত বিজ্ঞানী সোনাম ওয়াংচুক তিনি কার্যত অনশনে বসেছেন, কি বলবেন? অবশ্যই এটাই তো করা উচিত, কারণ এত লক্ষ লক্ষ ছেলেমেয়ের পরীক্ষার প্রশ্নপত্রে যদি গাফিলতি থাকে এবং সেটা একবার না যদি বারংবার হয়, তাহলে তো কাউকে অ্যাকাউন্টেবল হতে হয়। শিক্ষামন্ত্রীকে তো সেই অ্যাকাউন্টেবল হতে হবে, তাকেই তো এনে জবাবদিহি করতে হবে। রাম মন্দিরের টাকা চুরি হয়ে যাচ্ছে, সেখানে কোনো জবাব নেই। একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, কোনো জবাব নেই। বেকার ছেলেমেয়ের কাজের ব্যবস্থা হচ্ছে না, কোনো জবাব নেই। জবাব না দিয়ে প্রেস কনফারেন্স না করে একটা সরকার চলতে পারবে কি করে? ফলে যা দিল্লিতে অবস্থান ইত্যাদি হচ্ছে, তাতে আমাদের 100% সমর্থন আছে। আপনাদের দাদা সমর্থন রয়েছে এবং বিজেপি তো আপনাদেরকে এবং তাদেরকে দেশদ্রোহী তকমা দিচ্ছে। বিজেপি আসলে দেশদ্রোহী। দেশের বেশিরভাগ অংশের মানুষের জন্য যারা কোনো জনহিতকর কাজ করতে পারে না, দেশের বেশিরভাগ অংশের মানুষের জন্য যারা কোনো রিলিফ দিতে পারে না, তারাই আসলে দেশদ্রোহী।